আপনারা জানেন দেশ জুড়ে শুরু হয়েছে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভিডিওটি দেখলাম এবং তথ্যগুলো জানার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তালিকা সংশোধনের কাজ আর প্রথম এটা শুরু হয় বিহার রাজ্যে, কারণ বিহারে ভোট ছিল, নভেম্বরে ভোট। বিহারে আপনারা জানেন 65 লক্ষ থেকে 66 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে এবং 18 লাখ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে, পরিমার্জিত হয়েও কিছু যুক্ত হয়েছে। কিন্তু আপনারা কি এটা জানেন যে বিহারে এখনো এই ভোটার তালিকা সংশোধনের কাজে গাফিলতি করার জন্য, কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করার জন্য 53 থেকে 54 জন বিএলও অ্যারেস্ট হয়ে গ্রেপ্তার হয়েছিলেন, জেলে গেছেন, এখনো জামিন পাননি। আপনাদের এলাকায় বুথে যে সমস্ত বিএলওরা যাবেন তাদেরকে একবার জানিয়ে দেবেন যে বিহারে 53 থেকে 54 জন বিএলও এখনো জামিন পায়নি, সাসপেন্ড হয়ে বসে আছে। পশ্চিমবঙ্গে কি সেটাই হবে? তৃণমূলের অনেক নেতা কর্মী যারা বিএলও হয়ে বসে আছেন তারা ভাবছেন ইলেকশন কমিশন কি করবে। এই তো পিসি ভাইপো প্রতিদিন ইলেকশন কমিশনকে গালাগাল দিচ্ছে, কি করবে আমাদের? পশ্চিমবঙ্গে বিএলওদের টাইট দেওয়া শুরু হয়ে গেল। বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে যে সমস্ত বিএলও এখনো নিজের কাজ বুঝে নেননি, কাজে যোগ দেননি, সার্টিফিকেট গুলো নেননি, তাদেরকে লাস্ট সুযোগ দেওয়া হয়েছে দুপুর 12টা বৃহস্পতিবার। তার মধ্যে বিএলওরা কাজে যোগ না দিলে তাদেরকে সাসপেন্ড করা হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআরও করা হতে পারে কর্তব্যে গাফিলতি এবং দেশের কাজে বাধা দেওয়ার জন্য। কতজনের নাম রয়েছে এখন অব্দি পশ্চিমবঙ্গের নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে যেটা জানা গেছে যে পশ্চিমবঙ্গের এইরকম 143 জন বুথ লেভেল অফিসার বিএলওকে টাইট দেওয়া হবে আগামীকাল 12টার মধ্যে নিজেদের কাজ বুঝে না নিলে। এই বিএলওদের মধ্যে অধিকাংশ হচ্ছেন, যেটুকু আমরা জানতে পেরেছি, উত্তর কলকাতার কিছু বিএলও আছেন বুথ লেভেল অফিসার, কোচবিহারের কিছু বিএলও আছেন, মুর্শিদাবাদের কিছু বিএলও আছেন, পাশাপাশি আরো অনেক জেলার বুথ লেভেল অফিসার আছেন। মোট 143 জনের নাম উঠে এসছে। আজকে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আবার বৈঠক হয় জেলা শাসকদের এবং বুধবার দুপুর 3:45 থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্স হয় ডিইও দের সঙ্গে, ডিএম দের সঙ্গে, অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে, ইআরও দের সঙ্গে। সেখানে পরিষ্কার ডিইও দের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে যদি এই বিএলও 143 জন বিএলও নিজেদের কাজে যোগ না দেয়, নিজেদের কাজ বুঝে না দেয়, তাহলে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে সাসপেন্ড করা হতে পারে। বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে এই 143 জন বুথ লেভেল অফিসার, যার মধ্যে কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর কলকাতার বুথ লেভেল অফিসার আছেন, যদি কাজে যোগ না দেন, নিজেদের কাজ বুঝে না নেন, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে, তাদেরকে সাসপেন্ড করা হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআরও করা হতে পারে। বিএলওদের টাইট দেওয়া শুরু হলো। যারা ভাবছেন কিছুই হবে না, কোনোবার তো কিছু হয় না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বিহারে আবার বলছি 53 থেকে 54 জন বিএলও সাসপেন্ড হয়ে গেছেন, গ্রেপ্তার হয়েছেন, এখনো জামিন পাননি। ফলে এ রাজ্যের যে সমস্ত তৃণমূলী বিএলও মনে করছেন কিছুই হবে না, আমরা আমাদের মতন কাজ করে যাব, নির্বাচনী আধিকারিকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শুধু আজকে নয়, এখন ধরা না পড়লেও পরবর্তীকালে ধরা পড়লেও, আজ থেকে 5 বছর পরে ধরা পড়লেও সাসপেন্ড হবে এবং জেলে যাবে। 143 জন বিএলও এখনো নিজেদের দায়িত্ব বুঝে নেয়নি। বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে এরা নিয়োগপত্র না নিলে সাসপেন্ড হয়ে যাবে। বিএলওদের কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যেই 28শে অক্টোবর থেকে এই রাজ্যে অফিসিয়ালি এসআইআর শুরু হয়ে গেছে। 4ই নভেম্বর থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। 85,000-এর কাছাকাছি বুথ, 85,000 বিএলও থাকবেন, তারা বাড়ি বাড়ি যাবেন। তাদের জন্য একটা ভোটারের 2টো করে সার্টিফিকেট থাকবে, ফর্ম থাকবে, 2টো ফর্ম ফিল আপ করা হবে, একটা ফর্ম ভোটারকে দেওয়া হবে, একটা ফর্ম নির্বাচন কমিশনে জমা পড়বে। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 4 নভেম্বর থেকে। তার আগে যে সমস্ত বিএলও 143 জন বিএলও এখনো কাজ বুঝে নেননি, তারা যদি কালকে 12টার মধ্যে কাজ বুঝে না নেন, বৃহস্পতিবার 12টার মধ্যে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অ্যাকশন শুরু হয়ে গেল। আর এই বিএলওদের শাস্তি হবে। এই যে বিএলও, একই অঙ্গে কত রূপ, কতগুলো পদে আছেন দেখুন। 1 নম্বর তৃণমূলের নেতা, 2 নম্বর তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, 3 নম্বর স্কুলের শিক্ষক, 4 নম্বর বিএলও। একই অঙ্গে কত রূপ দেখবো। আর তৃণমূল হলে সবকিছু করা যায়,
নেতা হয়ে কি করে যে শিক্ষক হওয়া যায়, শিক্ষক হয়ে অতটা সময় দেওয়ার পরে কি করে যে নেতা হয়ে যায় কে জানে। তৃণমূলে সবই সম্ভব। কি নাম এনার? এনার নাম হচ্ছে মতিউল আনসারি। এরকম একটা ঘটনা বলছি, এটা একটা উদাহরণ মাত্র। এরকম উদাহরণ এই রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা ধরা পড়বে তৃণমূলের পদে আছে, বিএলও হয়ে গেছে, তারাও সাসপেন্ড হবে পরবর্তীকালে। এখন ধরা না পড়লেও পরবর্তীকালে ধরা পড়লেই সাসপেন্ড। যে সমস্ত বিএলওরা, তৃণমূলের পদাধিকারীরা বিএলও হয়ে আছেন, যারা মনে করছেন আমরা ম্যানেজ করে দেবো, সাবধান হয়ে যান। দুদিনের জন্য যদি সাসপেন্ড হন না, পরবর্তীকালে আপনাদের পেনশন ফেনশন সবকিছু বিপদে পড়ে যাবে। তৃণমূলের আধিকারিক যারা আছেন, বিএলও হয়ে বসে আছেন, একটা ছেড়ে দিন, হয় বিএলও পদ ছেড়ে দিন, নির্বাচন কমিশনকে জানিয়ে দিন যে আমি তৃণমূলের পদাধিকারীরাই থাকতে চাই, আর না হলে তৃণমূলের পদটা ছেড়ে দিন, বিএলও থাকুন। যে কোনো একটা করতে হবে, ধরা পড়লে সাসপেন্ড হয়ে জেলে চলে যাবেন। খুব পরিষ্কার কথা। মতিউল আনসারি কোথাকার ইনি? যেটুকু আমরা জানতে পেরেছি, ইনি হচ্ছেন মালদার মানিকচকের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তিনি আবার মালদার মানিকচকের এনায়েতপুর শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ইনি বিএলও। বাহ বাহ, কত করবেন একা! তৃণমূল নেতা, পঞ্চায়েতের সদস্য, শিক্ষক, বিএলও। মতিউল আনসারিকে নিয়ে প্রশ্ন উঠে গেছে। নির্বাচন কমিশন তার কাছ থেকে কৈফিয়ত চেয়েছে। এই মিথ্যা, এই অভিযোগ মিথ্যা না সত্য তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। আর যদি সত্য হয়, তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিএলও হয়, যদি স্বীকার না করেন সাসপেন্ড হয়ে যাবেন। বিএলওদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। তৃণমূলের যে সমস্ত পদাধিকারী বিএলও হয়ে আছেন বা পঞ্চায়েতের যারা কর্মী বিএলও হয়ে আছেন, খুব সাবধান থেকে যান। পার্টিও করবেন, বিএলও হবেন, ভাবছেন কারো নাম বাদ দিতে দেবো না, হবে না। বিএলওদের টাইট দেওয়া শুরু হয়ে গেল। আর টাইট দেওয়া শুরু হয়েছে বলেই এই রকমের বাম্মা তুলে গালাগাল শুরু হয়েছে, হুমকি শাসানি চলছে। বাংলায় একটা কথা আছে জানেন তো, চলতি কথা, যাদের বাবা মার ঠিক নেই তারা এটাই ভাবে কারোর বাবা মার ঠিক নেই। কি বলবেন আপনারা? আজকে কিরকম হুমকি শাসনে দিলেন তৃণমূলের যুবরাজ, আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছোট্ট করে একবার দেখে নিন। কেন্দ্র সরকার ভাবছে কি, যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। গণেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো দড়ি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। বিএলওদের টাইট দেওয়া শুরু হয়েছে, তাই তৃণমূল বিপদে পড়ে গেছে। ভুয়ো ভোটার বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবে। কত ভোটার বাদ যাবে বলুন তো? 2002 সিপিএম এর আমলে, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে এই রাজ্যে লাস্ট এসআইআর হয়েছিল। কত বাদ গিয়েছিল আপনারা জানেন? সিপিএম আপনাকে জানিয়েছে, তৃণমূল জানিয়েছে আপনাকে, 28 লক্ষ ভুয়ো ভোটার বাদ গিয়েছিল। এবার ওই 28 লাখটা উল্টে যাবে, 82 লাখ ভুয়ো ভোটার বাদ যাবে, যাদের জেরে 21 এবং 24 এই দুটো বছর বিধানসভা এবং লোকসভা তৃণমূল এই ভুয়ো ভোটার দিয়ে ছাপ্পা মেরে জিতেছে। ফলে তৃণমূল নিজেদের শিরে সংক্রান্তি বুঝতে পারছে। সেজন্য তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গেছেন, যা পারছেন তাই বলছেন। এমনকি 2002-এ ভোটার তালিকায় যার নাম ছিল সেও নাকি এনআরসির ভয়ে আত্মহত্যা করেছে, এমন কথা শুনে তিনি আন্দোলন শুরু করে দিয়েছেন। সবচেয়ে বেশি মিথ্যা কথা কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি এসআইআর নিয়ে এই রাজ্যের মানুষকে ভুল কে বোঝাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকা সংশোধনের কাজকে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স বলে গুলিয়ে কে দিচ্ছেন?
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি এনআরসির ভয়ে কেউ মারা যান আর তাদের নাম যদি 2002 ভোটার তালিকায় থাকে, তাহলে এই মৃত্যুর দায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে খর্দা পানিহাটি ভদ্রলোক মারা গেলেন, প্রদীপ কর 2002 ভোটার তালিকায় নাম ছিল, তিনি যদি এনআরসি আতঙ্কে মারা যান, তার জন্য দোষী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? বিএলওদের টাইট দেওয়া শুরু হয়ে গেল, খেলা এখনো অনেক বাকি। দেখতে এখন দা নিউজ বাংলা, বাংলার মেন স্ট্রিম মিডিয়া, তথাকথিত সাংবাদিকরা যে সমস্ত ঘটনা চেপে যাবে। আমি তো আপনাদের বলেছি, বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।